Hey guys, welcome back to my channel vlog with you. তো দীঘা থেকে চলে আসার পর কোনো ব্লগ করা হয়নি কারণ আমরা দিন দিন প্রচন্ড ল্যাদ হয়ে যাচ্ছি, ল্যাদ খাচ্ছি। আর যেটা বুঝলাম তবে তোমরা ট্রাভেল ব্লগটা বেশি পছন্দ করো, মানে কোথাও ঘুরতে গেলে কোথাও গেলে তোমরা খুব পছন্দ করো সেই ব্লগগুলো। তো ভাবছি আমরা আবার একটা জায়গায় ঘুরতে যাবো, সেটা হচ্ছে সুন্দরবন। ইলিশ উৎসবে সেটা তোমাদের অনেক দিনের ইচ্ছে, যাবো করে। কিন্তু কারা জানো যে কোন ট্রাভেলারের হাত দিয়ে গেলে আমরা ভালো পাবো, বা এখন ইলিশ উৎসব শুরু হয়েছে কিনা, বা কবে শুরু হবে, যদি না হয় তাহলে কবে শুরু হবে, এগুলো তোমরা একটুখানি কমেন্টসে আমাকে জানাও। তার কারণ এই যে বলে না, এই 400 টাকায় দীঘা নিয়ে গিয়ে দিন 3 দিন থাকা খাওয়া, 400 টাকা হোটেল, এগুলো একদম ভুয়ো। কারণ আমরা 2-3 দিন ঘুরতে গেছি, টোটাল আমাদের খরচা পড়েছে কত? 15 টোটাল 15,000 টাকা খরচা হয়েছে। কারণ আমরা বলছি রুম ভাড়া আমাদের নিয়েছে 2100 টাকা করে, ঠিক আছে? তোমরা অনেকক্ষণ জিজ্ঞেস করেছো, ওই জন্য বলছি। আর হোটেলটার নাম জিজ্ঞেস করেছিলে, হোটেলের নাম হচ্ছে টোকিও ইন। তারপরে আর কি খাওয়া দাওয়াটা তো আমরা যেখানে পেরেছি, যেই হোটেল ভালো লেগেছে সেটাই খেয়েছি। ভালো খেয়েছি, ইলিশ খেয়েছি, কাঁকড়া খেয়েছি, তারপরে রুই কাতলা, এগুলো সব খেয়েছি, ডিম সব খেয়েছি, মানে মন ভরে খাওয়া যায় বলে। চাউমিন থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে, মানে কোনো খাওয়াতে আমরা কম রাখিনি। এই জন্যই আমাদের একটু বেশি বাজেট পড়ে গেছে। তো তাছাড়া যারা একটু বুঝে শুনে খাবে তাদের একটু কমই পড়বে, এত হয়তো পড়বে না, কিন্তু আমাদের একটু বেশি পড়ে গেছে। তো এবার ভাবছি আমরা সুন্দরবন যাব। যদি কেউ জেনে থাকো সুন্দরবনের ব্যাপারে আমার কমেন্টসে জানিও, ঠিক আছে? আর দ্বিতীয়ত আমি মিশো থেকে কিছু অর্ডার করেছি, কেন কি আমি এখন কদিন রুম ডেকোরেশনের জিনিস কিছু অর্ডার করছি। তো আমি ভাবলাম কিচেন ডেকোরেশনের কিছু করি, কারণ ওই জায়গাটা বেশিরভাগ আমি কাটাই, ঠিক আছে? হয়তো ব্লগের মধ্যে কতক্ষণ দেখতে পাবো, 9 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, সবসময় তো আমরা ওই করি না, সারাক্ষণ বেশি আমি কিচেনেই থাকতে বলতে পারি। তো এই কিচেন ডাব্বাটা আমি অর্ডার করেছি, যেটা 12টা টোটাল আছে। আমার তো ভালো লেগেছে, প্লাস্টিকের, কাঁচের না, প্লাস্টিকের। আর টাইট আছে, এই নয় যে যেরকম টাইট করলে খুলে যায়, টাইট আছে। ডাব্বাটা খুব সুন্দর। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি লিঙ্ক লাগে তাহলে আমার ইনস্টাগ্রামে যেতে হবে, ওখানটা শর্টসের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, পেয়ে যাবে, ঠিক আছে? তার মধ্যে এবার কি বলতে চাইছি সেটা হচ্ছে কি, ঘুরতে যাওয়া হবে কবে, ইলিশ উৎসবটা কবে। আর আমরা তার মধ্যে আছে জামাই ষষ্ঠী, 1 তারিখে সবাই জানো জামাই ষষ্ঠী। তো আমরা প্রচন্ড দোনো, কারণ স্কুল যখন সামার ভ্যাকেশন হয় তখন মাম্মাম স্কুলে যায়নি লাস্ট ডেতে, সেদিনকার ওদের হোমওয়ার্ক দিয়েছিল বা কিছু। তো হোমওয়ার্কের খাতাগুলো না স্কুলে জমা থাকে, লাস্ট দিন যেদিনকার হোমওয়ার্ক দেওয়া হয় সেদিনকারই খাতা পাঠানো হয়, তারা ছাড়া ওরা জমা নিয়ে নেয়। তো মাম্মামের শরীর খারাপের জন্য পাঠানো হয়নি। তো মাম্মাম এই পুরো গরমের কোনো হোমওয়ার্ক ও নিতে পারেনি, করতেই পারেনি। তো আমি স্কুলের বন্ধুর কাছ থেকে হোমওয়ার্কটা নিয়ে নিয়েছিলাম, তো ওটা এখন টিউশনিটা করাচ্ছে বা শেখাচ্ছে, কিন্তু স্কুলের খাতায়ও কিছু করছে না। তাই জন্য যখন ওদের তো 1-2 তারিখে স্কুল খুলবে, তো আমি চাইছি না প্রথম দিন স্কুলটাও কামাই করুক, কারণ আমাকে স্কুলে গিয়ে কথা বলতে হবে, যেহেতু কোনো হোমওয়ার্ক পাইনি। তো ওই জন্য আমাদের দোনো কি মাও আমাকে এখানে জামাই ষষ্ঠী করে সোনাকে নেমন্তন্ন করে নিয়েছে। দ্বিতীয়ত আমাদের দেশে 4খানা জামাই, তো খুব বড় করে জামাই ষষ্ঠী হয়, খুব মজা হয়, হই হুল্লোড় হয়। আমি বুঝতে পারছি না কোথায় যাব। দেশে যাব, দেশে গেলে স্কুল ছুটি পড়ে যাবে, মায়ের কাছে গেলে দেশটাকে মিস করবো, কোনটা করে বুঝতে পারছি না। আর দেশে গেলেও আমরা কদিনের জন্য যাবো? 2 দিন। 1 তারিখে যাবো, 2 তারিখ বিকেবেলা চলে আসবো, তাহলে 3 তারিখে সকালে স্কুলে যাবো। কি করি, পারবি 2 তারিখে আসতে? আর সোমনাথের কথা আমি বিশ্বাস করি না, আমার কথা আমি গ্যারেন্টি দিতে পারবো, বলতো হ্যাঁ 2 তারিখে আসবোই। আর আমাদের দেশে গেলে কেউ আসতেই দেয় না, মেন কথা এইটা। মামামের স্কুল যদি বন্ধ হয়ে যায় বড় বিপদে পড়ে যাবো, এর থেকে বেশি আর কিছু না। তাও আমি এক্ষুনি ব্লগটা বন্ধ করার পর আমি স্কুলের বন্ধুকে ফোন করবো, এবার যে কবে স্কুল খুলবে পারফেক্ট জেনে নেবো। 2 তারিখে না, 1 তারিখে ক্লাস তো, এটা তো রবিবার হচ্ছে। তো যাই হোক, তোমরা সুন্দরবনের কিছু জানলে আমাকে জানিও, কারণ আমি কোনো ফোন দেখে কোনো ব্লগ দেখে আমি ট্রাভেল এজেন্সির কাছে যাবো না, সব ভুয়ো থাকে, সব মিথ্যা কথা, ওদের টাকা খাই থাকে। তো তুই আজকে হঠাৎ করে ভান্ডারটা ভাঙলি কেন? তো তোমরা জানো যে আমি বাবুকে বলে দেয়, তোমরা জানো আমি ভান্ডারে টাকা জমাই, ঠিক আছে? তো এই ভান্ডারটা কিনেছিলাম, অনেক ভাইরাল একটা ভান্ডার। আর সত্যিকারে আমি ভান্ডারে পয়সা জমাতে খুবই ভালো, তো তাই জন্য আমি আমাদের টাকা জমাতাম। তো এটা বেশি দিন হয়নি, কমাস হয়েছে সময় এটা জমিয়েছি। কত হবে, 2 মাস 3 মাস? এপ্রিল মাসের পর থেকে না? হ্যাঁ এপ্রিল মে, না এপ্রিল ওরকম কিছু, এপ্রিল মে জুন কোথায় হলো, জুন ধরে না। হ্যাঁ তো যাই হোক, 2 মাস থেকে টাকাটা জমাচ্ছি। ও মা গো, কি মজা। 2 মাস 3 মাস হবে, ঠিক আছে 3 মাস হবে টাকাটা জমাচ্ছি। কত টাকা জমিয়েছি এবারটা শেয়ার করবো। আমি ভেবেছিলাম পুরো জমলে তারপরেই খুলবো, কিন্তু একটা কোনো কাজ বা কাজের জন্য এটা খোলা যায় না। কেন? সোমনাথ আমার কাছে টাকাটা ধরতে ওরা ধারই নিচ্ছে, আমার বলেছে আমার দিয়ে দেবে। তো ওই জন্য খুললাম। আরে ঘরের টাকা ধার দিতে কি আছে, এটা এই না তোর আমার কি আলাদা? আমি আবার বন্ধ করে দিচ্ছি ভান্ডারটা। কি মেয়ে দেখো এখানে,
লোক টাকা পয়সা জমায় কি দরকারের জন্য দেবো জমায় না। টাকাটা জমিয়েছিলাম সোমনাথের বার্থডেতে, সোমনাথকে একটা গিফট দেবো বলে, ঠিক আছে। এবার আমার পক্ষে অতটা সম্ভব না যেরকম এত টাকার জিনিস আমি ফট করে কিনে নিতে পারবো, তাই জন্য আমি জমিয়ে এগুলো আমার হাত খরচার টাকা, ঠিক আছে। হাত খরচার টাকা আমার এর মধ্যে আছে। ওর হাত খরচার টাকা আমার কাছ থেকে নেয়, নিয়ে ভান্ডারে ফেলে দেয়, কিন্তু তারপরে ও বাইরে গেলে ওকে খাওয়াতে হবে, বাইরে কিছু কেনাকাটি করলে সেটা আমাকে করাতে হবে, কিছু ঘরে বসে খেতে চাইলে সেটা আমাকে খাওয়াতে হবে, তারপরে ওকে আলাদা হাত খরচা দিতে হবে। তো ওটা ওরকমই তো হয়, ওরকম হয় নাকি যে হাত খরচা যেটা দিলাম তোকে ওটা দিয়ে তোকে সবকিছু করতে হবে? না, ওটা দিয়ে হয়তো যদি আমি জামা প্যান্ট কিনবো বা মেকআপ কিনবো ওইটাকে বলে হাত খরচা। আমি তো এগুলো কিনি না, এগুলো ঢুকিয়ে দিই ওই জন্য। মিশোর জামা পরছি কম দামে, আর মেকআপ তো আমি করি না, দিদি আমাকে কিনে দিচ্ছিল যখন বাবু পেটে ছিল তখন। এখনো আছে, এমন জায়গা আছে যে আমার বাবু বড় হয়ে বিয়ে হবে তখন পর্যন্ত চলবে। তো এই টাকা, ঠিক আছে। আমি এর মধ্যে 200 টাকার নোটও ফেলেছিলাম, 200 টাকার নোট তো নেই, ঠিক আছে। এরকম বেশি মনে হচ্ছে না, কারণ আমি টাকাটা খুব একটা গুনতে পারি না, মানে তুদলে যায়, হাত গুলিয়ে যায়, ওই জন্য সোমনাথ গুনছে টাকাটা। এই কত ওই 21 হতে পারে, 21, 50, 500 এরকম কিছু একটা হতে পারে। লিখে রাখিস নাকি? এই যে আমার হিসাব, এই যে হিসাব 21,500 তুই নিবি না আমার কাছে, জানা কথা। 200 টাকাটা এদিকে ফেল চুপচাপ। না রে, ভান্ডার টাকা তো ভান্ডারের 1 টাকা তো 1 পয়সা। হ্যাঁ দে, আমি মাকে ফোন করে কোন বলবো না, দে কাম। 200 নিলে 500 দিবি। কি 200 নিলে 500 দিতে হবে? 200 নিলে 500 দিতে হবে না, ভান্ডার খালি। তুই আমার কাছে কত টাকা নিয়েছিস? ওটা আমাদের অধিকার, ওটা তোর অধিকার। এবারে ভান্ডারটা আমাকে জড়িয়ে দাও, আমি কিভাবে বন্ধ করব? আমার কাছে এত টাকা নিয়েছিস চিটিংবাজি করে, তারপর বলছিস তোর অধিকার। এটা বন্ধ করতে হবে, এরকম করলে আবার। তো প্রিয় আমাকে দিয়েছে এখন 21,500, আর আমার কাছে আছে এখন কিছু টাকা। আমার একটা কাজে দরকার আছে, এখন লাগবে, এক্ষুনি লাগবে। তো কি করব কি না করব সেটা তোমরা ভালো কোনো ভিডিওতে পেয়ে যাবে, কোনো শর্টসেও পেয়ে যাবে নেক্সট ব্লগে। তাহলে তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে, তোমরা কালকের ব্লগে পেয়ে যাবে। খুব ভালো একটা জিনিস হতে চাইছে যে এই টাকাটা না, এর মধ্যে আমার টাকা অ্যাড হবে, এটা আমার টাকা, ঠিক আছে। আগে ব্লগ পোস্ট করবো ভেবেছি, তারপরে শর্টস পোস্ট করবো। কেন বলতো, সবাই শর্টস দেখে নিলে কেউ আর ব্লগ দেখতে চায় না, তো তোমাদের চালাকি আমি ধরে নিয়েছি। আর ইয়ে ব্লগ হবে তার 2 ঘন্টা পর আমি শর্টস দেবো, ঠিক আছে। এটা পিওর অনেক কষ্টের টাকা না, দিতে খুব কষ্টের টাকা না, ভীষণ কষ্টের টাকা, চিটিংবাজি করা টাকা। আমাদেরকে না খাইয়ে বাসি খাইয়ে আমাকে টাকাগুলো জমিয়েছিস। কি সেগো? আমাদের টাকা ভাগ করা থাকে, তো বাজারের টাকা আলাদা, গ্রসারি জানার টাকা আলাদা। সোমনাথ আমাকে মাসে এই টাকাটা এরকম গুনে দিয়ে দেয়, কারেন্টের বিল ঘর ভাড়া আমাকে দিয়ে দেয়। এবার ওখান থেকে আমাকে দেয় 2,000 টাকা হাত খরচা, আর 5,000 টাকা, 7,000 টাকা ব্যাগেতে ঢোকাই, আর বাদ বাকি যে 500-600 বাকি যায় ওটা তো আমারই, ওটাও ঢুকিয়ে দেয়। একটু কিপটিমি আমি করি, কিপটিমি না করলে মা সবসময় বলে একজনের হাত খোলা থাকলে একজনের হাত মুঠো রাখতে হয়। মা বলতে আমার শাশুড়ি মা, আমার মা বুদ্ধি দেয় না, আমার মায়ের হাত এমনি খোলা, ঠিক আছে। তো আমার শাশুড়ি গোছানোর বুদ্ধিটা আমার শাশুড়ি দেয়, এই জন্য শাশুড়ি আমাকে খুব ভালোবাসে। বলে পিউ আছে বলেই সোমনাথ একটুখানি বুঝে শুনে গেল, দিতে আমার এই ঘর ভাড়া করে থাকতো না, রাস্তায় তিরপল টাঙিয়ে আমরা থাকতাম, বুঝলা। তাই জন্য হাত বন্ধ করতে হয়। সবাই যদি এরকম খোলামেলা করে শুধু টাকাই ওঠাতে থাকি তাহলে হবে না। কি করতিস? অনেক তাড়াতাড়ি নিয়ে চলে আসতাম তোমাদেরকে টিউশন থেকে, এখন নিয়ে আসতাম, দিতাম এখন নিয়ে আসতাম। ও মানে ওকে ও যদি মা হতো তাহলে টিউশন থেকে। মামা আমাকে না এটা মামাম পাড্ডার, আর দেখো রোজগার একই কথা হলে আমার প্রচন্ড রাগ হয়। শুধু হলো মামা আমার তাড়াতাড়ি আনতে হবে তো। আর সোমনাথের দোষ, সোমনাথ প্রতিদিন না দেরি করে আনতে যায়, ঠিক আছে। সোমনাথ সবসময় লেট করে ওকে আনতে যায়, তো ওই জন্য মামার কথা হচ্ছে কি, আমি যদি মা হতাম না তোমাদেরকে এক্ষুনি টিউশনে দিতাম, এক্ষুনি টিউশন থেকে নিয়ে চলে আসতাম, তাড়াতাড়ি করে দিতাম আর তাড়াতাড়ি নিয়ে চলে আসতাম। এটাই হচ্ছে মামামের কথা, একটু বোঝার আছে। ফটো লাগিয়ে দিয়েছি দেওয়ালে। যাই হোক, ব্লগটাকে করছি এখানটা এন্ড। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো ব্লগে, কারণ ওই পয়সা দিয়ে আমরা কি করবো সেটা হবে নেক্সট ব্লগে দেখাবো, ঠিক আছে। চলো দেখতে থাকো। তো টাটা, বাই বাই। কারণ যে হার্ট দিয়ে লিটিল হার্ট।